দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা এলাকায়। আমি যদি আপনাদেরকে ভালুকা এলাকার যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সার্বিক চিত্র এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। দর্শক, আপনারা ইতিমধ্যেই আপনাদেরকে আমরা সকালের তথ্য দেখাচ্ছিলাম যে মহাসড়কের যে অবস্থা, মহাসড়কের যানজট কেমন? আজকে যে দাম দেওয়াটা শুধু স্বাভাবিক হলো গিয়ে বৃষ্টির কারণে। বৃষ্টি না থাকলে, হ্যাঁ, কিন্তু বৃষ্টি না থাকলে হয়তো এই জামটা থাকলো না। বৃষ্টি বিধার কারণে রুডো কোনো আইন যারা আইন নির্ধারণ করে এরা কিন্তু নাই। কারণ বৃষ্টির জন্য সাইডে আছে, দুই তারা থাকতো তো হয়তো জাম থাকতো নইলে। তবে এবার এই জামের লাগে অনেক ধন্যবাদ, সুন্দর। দর্শক, আমি যেমনটি দেখাচ্ছিলাম যে সকাল সকাল থেকেই কিন্তু বৃষ্টির কারণে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আর যাত্রীরা, কর্মী যাত্রীরা। আপনাদেরকে ইতিমধ্যে আমরা জানাচ্ছিলাম যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, জামালপুর, শেরপুর, নালিতাবাড়ি সহ এবং টাঙ্গাইলের একটি অংশ সহ কিন্তু এই রুট দিয়েই কিন্তু যাতায়াত করছেন। আর আজকেই কিন্তু কলকারখানাগুলো ছুটি হয়েছে। ছুটি হওয়ার সাথে সাথেই কিন্তু এই রুটের চাপ কিন্তু এখন বেড়েছে। আর সকাল থেকেই কিন্তু বৃষ্টির কারণে কিন্তু যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। তবে সড়কে শৃঙ্খলার জন্য কিন্তু ভলান্টিয়াররা কাজ করছেন, ট্রাফিক পুলিশরাও কাজ করছেন, কিন্তু কাজ করার পরেও কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই মানুষ কিন্তু তাদের ঘরে ফেরার জন্য তারা কিন্তু ট্রাকে করে বিভিন্ন ভাবেই কিন্তু যাচ্ছে, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু তাদেরকে চরম ভোগান্তিতে কিন্তু পড়তে হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সকালে কিন্তু তেমন গাড়ির চাপ ছিল না এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই এই যাত্রীরা কিন্তু আপনার ট্রাকে করে বিভিন্ন ছোট ছোট পিক আপে করে কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছেছেন। আর বৃষ্টির কারণে কিন্তু মহাসড়কে কিন্তু যানজট একটু বেশি পরিমাণ লেগে আছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে কিন্তু টাঙ্গাইলের একটা অংশ, কিন্তু টাঙ্গাইল কিশোরগঞ্জের লোকজনও কিন্তু এই ময়মনসিংহ হয়ে তারা তাদের জেলাতে যাচ্ছেন। তবে বৃষ্টির কারণেই কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হয়েছে এই 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 মহাসড়কের যাত্রীদেরকে। তবে এই রাস্তার শৃঙ্খলার জন্য কিন্তু কাজ করছেন, ভালুকার অংশে কাজ করছেন ময়মনসিংহ জেলা পুলিশের সদস্যরা কাজ করছেন, তারপরে জেলা ট্রাফিক অফিস থেকে কাজ করছেন। এখানে ভালুকার অংশে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ভালুকা থানা পুলিশ তারাও কিন্তু কাজ করছেন। তবে এখনো কিন্তু আকাশের অবস্থা এখনো অনেক খারাপ, যার কারণে কিন্তু এই এই যে যাত্রীরা তারা তাদের গন্তব্য পৌঁছাইতেছেন, এই পৌঁছানোর সাথে সাথে কিন্তু অনেকটা সমস্যা করতেছে। এখন আমি তো আসছি মাওনা থেকে, এই যানজট পাই নাই বললে চলে। মানে এনে একটু পাইলাম আর কি, এই পর্যন্তই। গাড়ির চালক আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে তেমন যানজট এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নেই। কারণ রানিং যে যানজটটুকু আছে এটা অনেক সময় কিন্তু দেখা গেল যে গাড়িগুলো যত্রতত্র পার্কিং করে রাখে এবং যাত্রী উঠানামার কারণেও কিন্তু অনেক সময় কিন্তু এই যানজট কিন্তু লেগেই থাকে। তবে যদি ড্রাইভাররা যদি যারা গাড়ি চালায় তারা যদি একটু সচেতন হয়ে তারা যদি গাড়িকে চালায়, যত্রতত্র গাড়ি পার্কিং না করে এবং যেখানে সেখানেই তারা যদি যাত্রীদেরকে নামা না করে, তাহলে হয়তো এই যানজটটা আরো অনেকটাই কমে যাবে। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু তেমন যানজট কিন্তু লক্ষণীয়। তবে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু এই এই মহাসড়কে কিন্তু চাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কারণ মানুষ কিন্তু এখন ঘরমুখী মানুষ, আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে পবিত্র ঈদ উদযাপন করার লক্ষ্যে কিন্তু মানুষ তাদের বাড়িতে কিন্তু তারা পৌঁছাবেন, তারা কিন্তু কোরবানি করবেন, এই জন্য ঘর ছাড়তে শুরু করেছেন। তবে এখন পর্যন্ত রাস্তার মধ্যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেমন কোনো যানজট নেই এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও কিন্তু এই ঢাকা ময়মনসিংহ
মহাসড়কে ঘটে নাই। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নিরাপত্তার জন্য প্রতি পয়েন্টে পয়েন্টেও কিন্তু স্থানীয় যারা আছেন স্বেচ্ছাসেবক হিসাবে মহাসড়কের পাশে কিন্তু তারা কাজ করছেন, যাতে এই মহাসড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য কাজ করা তারা কিন্তু করছেন। এই ছিল আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহের ভালুকা থেকে আনোয়ার হোসেন, এটিএন বাংলা।